নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে মুচমুচে মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি। অল্প সময়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। তারপর এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এতে করে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি একটি থালার মধ্যে চালের গুঁড়োটাকে নামিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। এখন কিন্তু চালের গুঁড়োটা বেশ শক্ত রয়েছে, কিন্তু মাখার পর এটা কিন্তু একটা ডো শেপে চলে আসবে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা 1-2 চামচ জল ব্যবহার করতে পারেন। ডালা হয়ে গিয়েছে, এবার আমি বেলে নেব। তার জন্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার ডোটার ওপরেও একটু তেল লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা রুটির মতো করে গোল করে বেলে নেব। রুটিটাকে কিন্তু খুব একটা পাতলা করে বেলবো না। এখানে আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চৌকো করে কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি। তারপর এর 4 ধার আমি কেটে দিচ্ছি। ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন, কাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার চারপাশের যে বেঁচে যাওয়া অংশটা সেটা রেখে দিচ্ছি। আবারও আমি স্ন্যাক্স তৈরি করে নেব। এবার লম্বা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে একটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে স্ন্যাক্স কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে একসঙ্গে ছেড়ে দিলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। আর খেয়াল রাখবেন, স্ন্যাক্সগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, না হলে স্ন্যাক্সগুলো কিন্তু মুচমুচে হবে না। স্ন্যাক্সগুলো দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে স্ন্যাক্সগুলোকে 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নেব। আপনারা বাড়িতে এই স্ন্যাক্সের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। এটি খেতে কিন্তু দারুণ মুচমুচে এবং খুবই টেস্টি হয়। বিকেলে চায়ের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট। দেখুন, এখানে কিন্তু স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো স্ন্যাক্স কিন্তু ভেজে নেব। এখানে স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।